কংস বধের পর মথুরার রাজা হন শ্রীকৃষ্ণ, কিন্তু দ্বারকার রাজা হিসেবেই তিনি অধিক পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশেষ এক কারণে রাতারাতি মথুরা ছেড়ে চলে যান তিনি। কি সেই কারণ, কেন যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করার অপবাদ রয়েছে তা জানুন আজকের পর্বে। শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই তিনটি স্থানের নাম। মথুরা, যা কৃষ্ণের জন্মস্থল, এখানেই কংসের কারাগারে দেবকীর কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেন। বৃন্দাবন, যেখানে মা যশোদার লালন পালনে বড় হয়ে ওঠেন তিনি, আর অবশেষে দ্বারকা, যেখানে তিনি রাজা হিসাবে জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করেন। কিন্তু দ্বারকার আগে তিনি মথুরার রাজা ছিলেন। বিশেষ কারণবশত মথুরা ছেড়ে দ্বারকায় যেতে হয় কৃষ্ণকে। কেন রাতারাতি এমন করেছিলেন শ্রীকৃষ্ণ? পৌরাণিক কাহিনী অনুযায়ী মামা কংসকে বধ করার পর মথুরা নিবাসী কংসের অত্যাচারের হাত থেকে মুক্তি পায়। কৃষ্ণ তার দাদা বলরামের সঙ্গে রাজ্য পরিচালনা করতে শুরু করেন। কিন্তু তা সত্ত্বেও মথুরায় এক অনিশ্চিতকালীন সংকট এসে পড়ে। কংসের মৃত্যুর পর তার শ্বশুর জরাসন্ধ নিজের জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে বারবার মথুরা আক্রমণ করে। মথুরার সেনার চেয়েও 10 গুণ বড় সেনাবাহিনী নিয়ে 17 বার মথুরা আক্রমণ করে জরাসন্ধ। প্রতিবার কৃষ্ণ ও বলরাম নিজেদের চাতুর্যের সাহায্যে তাকে পরাজিত করে। পরের বার পুনরায় শক্তি সঞ্চয় করে জরাসন্ধ মথুরা আক্রমণ করে। এভাবে 18 বার বিশাল সেনা নিয়ে মথুরা আক্রমণ করলে কৃষ্ণ বুঝে যান যে জরাসন্ধ বধ তার হাতে লেখা নেই। এদিকে বারবার আক্রমণের কারণে মথুরার সেনা ও প্রজাদের লোকসান হচ্ছিল। কৃষ্ণ বুঝতে পারেন যে এবার আক্রমণের প্রত্যুত্তরে যুদ্ধে লিপ্ত হলে সমগ্র যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। তাই মথুরা ও মথুরাবাসীর ভালোর জন্য তিনি নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিন প্রদেশে গিয়ে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। রাতারাতি মথুরা ছেড়ে চলে যাওয়ার কারণে বা রণভূমি ত্যাগ করার কারণে কৃষ্ণের অপর নাম হয় রণছুড়। বেশ কয়েক মাসের যাত্রার পর উপযুক্ত স্থান খুঁজে পান কৃষ্ণ। তিনি একটি শহর পত্তন করার কথা ভেবেছিলেন, কিন্তু সেখানে ছোট একটি দ্বীপে গোটা শহর দেখতে পান কৃষ্ণ। সেই শহরই দ্বারকা। এই শহরের রাজা ছিলেন রেবত। তার কন্যার নাম রেবতী। রাজা রেবত নিজের কন্যার জন্য লম্বা, স্বাস্থ্যবান ও শক্তিশালী বরের সন্ধানে ছিলেন। বলরাম ঠিক তেমনই দেখতে ছিলেন। তার সঙ্গে রেবতীর বিবাহ হয়। এভাবে কৃষ্ণ ও বলরাম দ্বারকায় নিজের রাজত্ব শুরু করেন। এই রাজ্যে প্রবেশ করার একাধিক দ্বার ছিল, তাই একে দ্বারকা বলা হয়। অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা তৈরি করার জন্য কৃষ্ণ সমুদ্র দেবতার কাছ থেকে 12 যোজন বা 96 বর্গ কিলোমিটার জমি চেয়ে নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে দ্বারকা নগরী তৈরি করান। মথুরার সমস্ত বাসিন্দারা যখন ঘুমাচ্ছিল তখন যোগমায়া শক্তির দ্বারা কৃষ্ণ প্রত্যেককে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন। তাই তারা সকালে ঘুম থেকে উঠে নিজেদের সমুদ্রের মাঝখানে এই সুন্দর শহরে খুঁজে পায়। জনগণের নিরাপত্তার জন্য তিনি চারদিক থেকে মজবুত প্রাচীর দিয়ে পুরো শহরকে সুরক্ষিত করেছিলেন। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ এখানে 36 বছর রাজত্ব করেছিলেন। 125 বছর বয়সে তিনি বৈকুণ্ঠধাম ফিরে গেলে দ্বারকা নগরী সমুদ্রের অতলে ডুবে যায়।